আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম নামে 11 বছরের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শফিপুর এলাকার একটি মাদ্রাসার পালানোর চেষ্টা করতে গিয়ে সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। মামলায় তার স্ত্রী নুসরাত জাহানকেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে তিনি 22 কোটির বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এনসিপির সাবেক নেতা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি দলে যোগদান করেন। এর আগে এনসিপির সব পদ থেকে তিনি পদত্যাগ করেন। দলটি গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে 39টি কেন্দ্রের মধ্যে 18টির ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল 7:30 থেকে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে ফল প্রকাশ শুরু করেন। ভিপি পদে 2154 ভোট পেয়ে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ নির্ভীক জাবিয়ান প্যানেলের একেএম রাকিব। জিএস পদে 2357 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জাবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ। পদপিষ্টের ঘটনায় তদন্তের অংশ হিসেবে অভিনেতা থালাপতি বিজয়কে সিবিআইতে হাজির হতে বলা হয়েছে। কারুরে তার দলের এক সমাবেশে ঘটনায় 41 জন নিহত হন। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও আয়োজকদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত পরিচালনা করছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।